রান্নাঘরে যদি শুধু বাঁধাকপি থাকে তাহলে এটা দিয়ে একটা নয় দুইটা ভর্তা করা যায়। একটা ঝাল ঝাল দেশি স্বাদে আর একটু ভিন্ন টুইস্টে, দুটোই ভাতের সাথে জমে জমে জম্পেশ। কম উপকরণে সহজ পদ্ধতি, একই সবজি থেকে দুইটা আলাদা স্বাদ কিভাবে করা যায় আজকে এই ভিডিওতে দেখাবো পুরোটা। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানিয়ে ফেলা যায় বাঁধাকপি দিয়ে দুই রকমের ভর্তা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালে কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এখানে আমি বড় সাইজের একটা বাঁধাকপিকে কুচি কুচি করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো আপনারা এখানে আপনার কতটুকুন পরিমাণ বানাবেন সেই অনুযায়ী নেবেন। তো এখানে আমি পুরোটা, যেহেতু আমি দুই রকমের ভর্তা করব, এজন্য আমি পুরোটা একটা বাঁধাকপি নিয়েছি। নিয়ে আমি প্রথমে এটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে নেব। যখন দেখা যাবে যে পানিটা ছেড়ে দিয়েছে, একটু ভাপে সিদ্ধ হয়ে এসেছে, একদম কিন্তু ওভার কুক করলে কিন্তু বাঁধাকপির টেস্ট নষ্ট হয়ে যায়, যার কারণে কিন্তু ওভার কুকড করা যাবে না। তো এটার দিকে খেয়াল রাখতে হবে। বাঁধাকপিটাকে আমি পানি ঝরিয়ে নিয়েছি, নিয়ে তারপর এটাকে আমি অর্ধেক করব এখান থেকে। যেহেতু আমি দুইটা ভর্তা করব দুই রকম করে, সেহেতু আমি এটাকে এখানে দুইটা অর্ধেক করে নিয়ে অর্ধেকটা আমি প্রথমে পেস্ট করে নেব। তো আমি পেস্ট করে নিয়েছি, আমি শিলপাটায় করে নিয়েছি, আপনারা চাইলে এটা ব্লেন্ডারে করে নিতে পারেন। তারপরে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি সামান্য একটু সরিষার তেল দিয়ে। আমি দুইটা ভর্তাতে বেশি ঝাল করব না, অনেকে আছে যারা অনেক বেশি ঝাল খায়, আমার বাসায় যেহেতু সবাই ঝাল কম খায়, যার কারণে আমি এখানে অল্পই দিয়েছি। তো এখানে আমি শুকনো মরিচ দুইটা ভর্তার জন্য একদম ভেজে নিয়ে উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে সেই সরিষার তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরার ফোড়ন এবং দিয়েছি যেমন নর্মাল যে জিরা সে জিরার ফোড়ন, মানে কালো জিরা দিয়েছি এবং নর্মাল জিরার ফোড়নটা দিয়ে সুন্দর করে ভেজে নেব। যখন কালো জিরা এবং জিরার গন্ধটা সুন্দর একটা স্মেল চলে আসবে, ওই মুহূর্তে এখানে দিয়ে দিয়েছি রসুন কুচি। এখানে কিন্তু আদা কুচি ব্যবহার করা যাবে না, শুধুমাত্র রসুন কুচিটা ব্যবহার করতে হবে। রসুন কুচি দিয়ে আমি এখানে আবার সামান্য দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন। তো পেঁয়াজ কুচি দেওয়ার পরে সামান্য একটু লবণ দিয়ে নেব, যাতে করে পেঁয়াজের গা থেকে পানি ঝরিয়ে যায় এবং এতে করে মানে কাঁচা গন্ধটা চলে যায় আর কি। তো যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসবে, এই মুহূর্তে দিয়ে দিয়েছি বড় সাইজের একটা টমেটো কুচি করে আমি একদম কুচি করে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। তারপরে দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ, সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে করে কালারটা সুন্দর আসবে আর কি। আপনারা যে এখানে ধনিয়া গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে এখানে আমি কোনো প্রকার ধনিয়া গুঁড়ো ব্যবহার করিনি। এটাকে আমি সুন্দর করে হালকা আছে ধিমে আছে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না টমেটোটা গলে যাবে। তো এখানে আপনারা যেটা খোসা ছাড়িয়ে দিতে পারেন, তবে আমি এটা খোসা সহ দিয়েছি, এটা সমস্যা নেই আর কি। তো এটা যখন দেখবেন যে টমেটোটা একদম সুন্দর করে পেস্ট হয়ে গিয়েছে, ওই মুহূর্তে এখান থেকে আগে থেকে যে ইয়েটা করেছিলাম, বাঁধাকপি যে পেস্ট করে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর এটা একটু সুন্দর করে মিশিয়ে নিতে হবে। কিন্তু এটা করলে কিন্তু বাঁধাকপির যে ভর্তাটা, মেইন যে ভর্তা, সেটা কিন্তু রেডি। তো এই মুহূর্তে শুধু একটা জিনিস বাকি থাকবে, সেটা হচ্ছে ধনিয়া কুচি পাতা। অনেকে ঝাল বেশি খেলে সেক্ষেত্রে কম বেশি ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তো এখানে আমি আগে থেকে যে মরিচ যে সিদ্ধ মানে ভেজে নিয়েছিলাম, সেটাই আমি এখন একটু গুঁড়ো করে সেটাই এখানে দিয়ে দেবো আর কি। তো এখানে আপনারা ঝাল যে পরিমাণ খাবেন সেই পরিমাণ কিন্তু দিবেন। তো এটুকুতেই ঝাল যথেষ্ট হয়। তারপরে দিয়ে দিয়েছি ধনিয়া কুচি পাতা। তো আমার ভর্তা রেডি। এখন চলে যাচ্ছে দ্বিতীয় স্টেপে। এই জন্য সামান্য একটু সরিষার তেল দিয়ে আমি প্রথমে পুরো একটা রসুন করে নিয়ে সেটাকে আমি হালকা ধিমে ধিমে আছে ভেজে নিয়েছি। এটা কিন্তু একদম হাই হিটে ভাজলে কিন্তু উপরে শক্ত হয়ে যাবে, ভিতরে সিদ্ধ হবে না। হালকা আঁচে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। তো এরপরে দিয়ে দিয়েছি একটা টমেটোটা যখন একদম পেস্ট হয়ে আসবে, মনে করুন যে ভর্তার জন্য একদম পারফেক্ট হয়ে এসেছে। তো এটাকে উঠিয়ে নিয়ে আমি এখন ভর্তার জন্য রেডি করব। তো উঠিয়ে নেওয়ার পরে এখানে আমি যা শুকনো মরিচ যে ভেজে রেখেছিলাম, সেই শুকনো মরিচ দিয়ে দিয়েছি 2টা। তো আপনাকে আমি বারবার একটা কথাই বলছি, ঝাল কিন্তু আপনাদের ইচ্ছা অনুযায়ী। তো এখানে আমি লবণ দিয়ে প্রথমে শুকনো মরিচটা সুন্দর করে ডলে নিয়ে তারপরে এখানে যে টমেটো আর রসুনের যে একটা আছে ভেজে নিলাম, সেই ভাজিটা দিয়ে সুন্দর করে এটার সাথে মিশিয়ে নিয়ে, আর চেষ্টা করবেন এই ভর্তাটা একদম খাঁটি সরিষার তেলে করার, এতে করে টেস্টটা এত বেশি হয় আসলে বলার বাইরে। আর এই মানে বাঁধাকপি দিয়ে যে এত সুন্দর মজার একটা ভর্তা করা যায়, তা আসলে না বানালে আসলে বিশ্বাস করবেন না। তো এখানে আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি। অবশ্যই চেষ্টা করবেন এই ভর্তাতে কাঁচা পেঁয়াজ ব্যবহার করার, কারণ কাঁচা পেঁয়াজের একটা টেস্ট, আবার ভাজা পেঁয়াজের একটা টেস্ট। তো আমি এখানে কাঁচা পেঁয়াজ ভর্তা দিয়ে এটা বেশি একটু সরিষার তেল একটু বেশি ব্যবহার করেছি, দিয়ে আমি এখানে ভর্তাটা করে নেব। তো ভর্তাটা কিন্তু কমপ্লিট।
এখন আপনাদের টেস্টের উপরে মানে সব কথা আপনাদের টেস্টের উপরে আপনারা আসলে কীভাবে খাবেন। তো এরপরে আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু ধনিয়া কুচি। তো ধনিয়া কুচিটা আমি এখানে আগের থেকে কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। তো আমি এখানে বেশি ব্যবহার করছি না, এতে করে আমার কাছে মনে হচ্ছিলো এটাই অনেক বেশি ঝাল হচ্ছিলো, মনে হচ্ছিলো যে ঝাল অনেক বেশি হয়েছে। তো আপনাদের আমি সার্ভ করে দেখাচ্ছি যে কীভাবে সার্ভ করেছিলাম। আপনারা চাইলে সামান্য একটু লেবুর রস চিপে দিয়েও এটাতে দিতে পারেন, তবে যে একদম পেস্ট করা ভর্তাটা এতে লেবুর রস না দেওয়াই ভালো আর কি। তো আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছিল। তো আপনারা বাসায় অবশ্যই এরকম করে ভর্তা করে খেয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যে আসলে কেমন হয়েছিল। তো আমার কাছে, আমি যদি আমার পার্সোনাল টেস্টের কথা বলি, তাহলে আমার কাছে যে মানে গোটা কাঁচা পেঁয়াজের ভর্তা, এটার চাইতে ওই একদম পেস্ট করেছিলাম যেটা, ওইটা বেশি মজা লেগেছিল। মানে আমার বাসার সবাই ওইটা বেশি পছন্দ করেছিল। এখন আর সবার তো টেস্ট একরকম না, এক একজনের টেস্ট এক এক রকম। তো আপনারা বাসায় অবশ্যই এরকম করে ভর্তা করে বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন। আর যারা আমার ভিডিওতে দেখলেন অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো আজকে আর বেশি ভিডিও বড় করব না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে রান্নার আরও একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।